এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ইমতিয়াজ আহমেদ এই জিনিসগুলোর অ্যাপ্রিসিয়েট করেন, কিন্তু পাশাপাশি তিনি এটাও মনে করেন কোন একটা স্থিতিশীল সরকার কিংবা পলিটিক্যাল পার্টি যতক্ষণ না বাংলাদেশের ক্ষমতায় আসতেছে ততক্ষণ পর্যন্ত চাইনিজরা বাংলাদেশে বিনিয়োগ হয়তো করতে চাবে না। চীন এইটা বলতেছে ওদের বেসরকারি বিনিয়োগ এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গুলা ঢাকায় আনবে, ঢাকায় চাইনিজ ফ্যাক্টরি স্থাপনের ক্ষেত্রে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, রিনিউয়েবল এনার্জি এইগুলো হয়তো প্রাধান্য পাবে। এদিকে বলে রাখা ভালো, চীন কিন্তু গত প্রায় 15 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেড পার্টনার। বর্তমানে 1000 চাইনিজ এন্টারপ্রাইজ বাংলাদেশে অপারেট করতেছে, যেটা কিনা 5,50,000 মানুষের চাকরির ব্যবস্থা করতেছে। এছাড়া চীন এই ক্ষেত্রে প্রতিশ্রুতি দিচ্ছে 2028 সাল পর্যন্ত বাংলাদেশের 99% পণ্য ডিউটি ফ্রি, কোটা ফ্রি ভাবে চাইনিজ মার্কেটে প্রবেশ করতে পারবে। যদিও বাংলাদেশ কিন্তু খেয়াল করে 2026 সালে লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রিতে উন্নীত হবে, কিন্তু চাইনিজ ভাইস প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং এইটা জানাইছেন মিডল ইনকাম কান্ট্রিতে উন্নীত হওয়ার পর আরো 2 বছর চীন বাংলাদেশকে এই সাপোর্টটা দিয়ে যাবে। এখানে একটা ব্যাপার কিন্তু আছে, 2022 সাল থেকেই বাংলাদেশ কিন্তু 99% প্রোডাক্টে এই ডিউটি ফ্রি সুবিধাটা উপভোগ করতেছে, কিন্তু এইটার মাধ্যমে বাংলাদেশ খুব একটা লাভ কিন্তু করতে পারে নাই। এটার মূল একটা কারণ হচ্ছে বাংলাদেশ থেকে রপ্তানি করার মতন আসলে ওই লেভেলের প্রোডাক্টই পাওয়া যাইতেছে না। মানে বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্ট থাকা লাগবে, শুধু রেডিমেড গার্মেন্টস দিয়ে হবে না। বিভিন্ন ধরনের এক্সপোর্ট প্রোডাক্ট থাকা, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর ডক্টর ইউনুস তাই চীনে এক্সপোর্ট বা রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন কৃষিজ পণ্য, বিভিন্ন জলজ পণ্যের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এদিকে চাইনিজ লোনের যে ইন্টারেস্ট রেট 3% আছে সেইটাকে কমায় 1 থেকে 2% আনার জন্য কথা বলছেন ডক্টর ইউনুস। আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ,